আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, দেখতেছেন আমাদের এই ছাত্রটি সাব্বির। সে অত্যন্ত মেধাবী, তার সঙ্গে কথাই পারা যায় না। দেখি তারপর আজকে আমি একটু তার সঙ্গে কিছু আলাপ করি, তাকে ইমানিভাবে কিছু প্রশ্ন করি। আচ্ছা সাব্বির, কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আচ্ছা, আপনি কি ধনী না গরিব? গরিব। গরিব। জি। আচ্ছা, আপনার আমি 1 কোটি টাকা দিই, আপনি ধনী হয়ে যান, হ্যাঁ? আপনি তো ধনী বানানোর মালিক না, একমাত্র আমার আল্লাহ। ও, তার মানে ধনী বানানোর মালিক আমি না, জি না। একমাত্র আল্লাহ তাআলা। কেন 1 কোটি টাকা দিলে আপনি ধনী হইতেন না? জি না। কেন? অনেকের টাকা থাকতেও হজ করতে পারে না, আবার অনেকের টাকা না থাকতেও তারা হজ করতে পারে। মাশাআল্লাহ, আপনার সঙ্গে আমি কথাই পারবো না। আচ্ছা ঠিক আছে, ধনী হওয়ার লাগবো না, আল্লাহ আপনাকে ধনী বানাক, দোয়া করি আপনাকে আল্লাহ তাআলা দু জাহানের ধনী বানাক। আচ্ছা, আপনি ধনী হলে আপনি কি করবেন? প্রথমেই অসহায় ভাই বোনদের খানা খাওয়াবো। আর কি করবেন? মাদ্রাসা চালাবো, মসজিদ চালাবো, যেই দেশে যুদ্ধ হচ্ছে সেই দেশে টাকা পাঠাবো। মাশাআল্লাহ, মানে মাদ্রাসা করবা, মসজিদও করবা, জি। আবার যে দেশে যুদ্ধের কারণে অনাহারে দিন কাটাচ্ছে ওদের জন্য খাবার পাঠাবা। আল্লাহ আল্লাহ আল্লাহ। তো দর্শক, আসলে এমনই সকলের জিহানগুলো হওয়া দরকার, সকলের নিয়ত এমনই হওয়া দরকার যে যে দেশে আমি যদি ধনী হয়ে আমার কাছে যদি টাকা থাকে, তাহলে যে দেশে যুদ্ধ হচ্ছে সেই দেশে আমি টাকা পাঠাবো। আসলে এটাই সবারই, একজন মুমিনের এটাই কাম্য হওয়া দরকার। আচ্ছা, আপনি কোরআন শরীফ পড়তেছেন কেন? দিনের রাহাবার করবো। দিনের রাহাবার। রাহবার হবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, দিনের রাহবার হবে তার আশা। আচ্ছা, দিনের রাহবার হয়ে আবার কি করবা? দিন করব, ইসলাম করব, তাবলীগ করব। মাশাআল্লাহ, তাবলীগের কাজ করবা, ইসলামের কাজ করবা। আচ্ছা, দেশে দেশে বিভিন্ন জেলায় জেলায় ওই তাবলীগের কাজ করবা, জলসা করবা, জলসা মাহফিল করবা। মাশাআল্লাহ। প্রিয় দর্শক, সকলেই তার জন্য দোয়া করবেন। সে দিনের বড় একজন দায়ী হতে চাচ্ছে, সহি আকিদার দায়ী। তো আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক, এই বাচ্চাটিকে প্রথমে কবুল করুক। সকলে দোয়া করবেন। সাব্বির আহমেদ, তার জন্য সবাই দোয়া করবেন। সেজন্য দিনের হক্কানি রব্বানি একজন আলিম হতে পারে। এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন, এবং এভাবেই বাচ্চাদেরকে কিছু কিছু জেহেন তৈরি করবেন, যে আসলে বাচ্চারা মাদ্রাসায় পড়ে সে আসলেই তাকে এগুলো শেখাই দেওয়া হচ্ছে না, সে নিজের থেকে এগুলো কথা বলতে পারে, আরও সে অনেক পাকা পাকা কথাই বলতে পারে। এই পাকা পাকা কথাগুলো যেন তার জীবনের সঙ্গে জড়িত হয়ে যায়, আমিও এটা আশা করব, আপনারাও আশা করি সেভাবেই ইনশাআল্লাহ দেখবেন বিষয়টা দোয়ার মাধ্যমে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।